নমস্কার, আমি সুভাষ সাহা। ওয়েলকাম টু ম্যাথস মাস্টার ক্লাস। আজকের টপিক টাইম অ্যান্ড ওয়ার্ক। তো টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কগুলো শুরু করার আগে একটা বেসিক ফর্মুলা দেখে নেব, যেই ফর্মুলা দিয়ে টাইম অ্যান্ড ওয়ার্কের সমস্ত অঙ্কগুলো আমরা সলভ করব। সেটা হচ্ছে টোটাল ওয়ার্ক ইজ ইকুয়াল টু এফিসিয়েন্সি ইনটু টাইম। টোটাল ওয়ার্ক মানে কি, আমরা একটা নির্দিষ্ট পরিমাণ কাজের পরিমাণটাকে বার করে নেব। এফিসিয়েন্সি মানে কর্মদক্ষতা, আর সময় হচ্ছে কাজটা করতে কত সময় লাগবে। তো আর কথা না বাড়িয়ে আমরা একদম টপিকের মধ্যে ঢুকে যাই। ফার্স্ট এক্সাম্পলটা দেখি। প্রথম যে এক্সাম্পলটা এখানে রয়েছে, এই এক্সাম্পলটা 2000 সালে সিজিএল এর প্রিলিমিনারিতে এসেছিল। এখানে কি বলেছে, এ একটা কাজ সম্পূর্ণ করতে 6 দিন, বি কাজটা সম্পূর্ণ করতে 9 দিন সময় নেয়। তাহলে তারা যদি একত্রে কাজটা করে, একসাথে যদি কাজটা করে, তাহলে কত দিনে কাজটা সম্পন্ন করবে। তাহলে আমরা কি পেয়েছি, ডেটার যেটা পেয়েছি সেটাকে একটু সাজিয়ে নিই। এ কাজ করে 6 দিনে, বি কাজ করে 9 দিনে। তাহলে এই দিন সংখ্যাগুলো থেকে আমরা টোটাল ইউনিট অফ ওয়ার্কটা বের করে নিতে পারি। কি করে বের করতে পারি? এই দিন সংখ্যাগুলো লসাগু করে নেব। তার মানে 6 আর 9 এর লসাগু করব। 6 আর 9 লসাগু করলে আমরা পাবো হচ্ছে 18। এটা হচ্ছে টোটাল ইউনিট অফ ওয়ার্ক। এটাকে আমরা ধরতে পারি যে এত ইউনিট কাজ, টোটাল কাজের পরিমাণ হচ্ছে এত ইউনিট, এটা ধরে নিলাম। তাহলে কি পেলাম? টাইম তো বলে দিয়েছে, টাইম আগেই বলে দিয়েছিল। টোটাল ইউনিট অফ ওয়ার্ক পেয়ে গেলাম। তাহলে আমরা এফিসিয়েন্সি বার করতে পারি কি করে? ওই যে আগের ফর্মুলা যেটা বলেছিলাম সেই অনুযায়ী যদি আমরা বার করি, এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু কি দাঁড়াবে? টোটাল ওয়ার্ক বাই টাইম। তাহলে এর এফিসিয়েন্সি বার করবো কি করে? এর এফিসিয়েন্সি বার করব টোটাল ইউনিট অফ ওয়ার্ককে যদি এ কতদিনে কাজটা শেষ করে সেটা দিয়ে ভাগ করে দিই। তার মানে এর এফিসিয়েন্সি যদি বার করতে হয়, তাহলে আমাকে বার করতে গেলে কি করতে হবে? টোটাল ইউনিট অফ ওয়ার্ক 18 ইউনিট। এ কাজটা, এই 18 ইউনিট কাজটা কমপ্লিট করে কত দিনে? 6 দিনে। তাহলে এর পার ডে এফিসিয়েন্সি কত হচ্ছে? 3 ইউনিট। 3 6 18, 3 ইউনিট। বি এর ক্ষেত্রেও সেম প্রসেসে বার করবো, 18/9, তাহলে 2 ইউনিট। তাহলে এ একদিনে 3 ইউনিট কাজ করে 18 ইউনিটের মধ্যে, আর বি কাজ করে একদিনে 2 ইউনিট কাজ। তাহলে টোটাল ওয়ার্ক কত? 18 ইউনিট। এফিসিয়েন্সি যদি বলে, এফিসিয়েন্সি কার এফিসিয়েন্সি হবে? এ আর বি এর টোটাল এফিসিয়েন্সি। যখন এ আর বি একসাথে কাজ করবে, তাহলে এর প্রত্যেক দিনের যে কাজের পরিমাণ সেটা করবে, প্লাস বি এর প্রত্যেক দিনের যে কাজের পরিমাণ সেটা করবে। তাহলে তখন তাদের যে এফিসিয়েন্সি হবে সেটা টোটাল এফিসিয়েন্সিটা দাঁড়াবে হচ্ছে এর এফিসিয়েন্সি প্লাস বি এর এফিসিয়েন্সি, মানে 5 ইউনিট পার ডে। এত ইউনিট কাজ করতে পারবে তো দুজনে একসাথে মিলে। তাহলে কত দিনে কাজটা শেষ হবে? টাইম বার করতে গেলে কি করতে হবে? এই ফর্মুলা থেকে সেম, এই ফর্মুলা থেকে টাইম বার করতে গেলে কি করতে হবে? টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। তাহলে টোটাল ওয়ার্ক হচ্ছে 18 ইউনিট বাই এফিসিয়েন্সি 5 ইউনিট। তাহলে কাটাকুটি করলে কত দাঁড়াচ্ছে? কাটাকুটি যদিও যাচ্ছে না, এটা ভাগ করলে দাঁড়াবে 3 5 15। তাহলে ওপরে আসছে 18 বাই হচ্ছে 18 মাইনাস 5, সরি 18 মাইনাস 5 নয়, 15 মাইনাস 18 মাইনাস 15, তার মানে 3/5। তাহলে এইটা হচ্ছে কত হচ্ছে? 3.6 ডেজ। নেক্সট অঙ্কটা কি বলেছে? নেক্সট অঙ্কটা প্রথমত বেশ ইম্পর্টেন্ট দেখা যাচ্ছে। সিজিএল এ 3 বার এসছে, সিপিওতে 2 বার এসছে, এসএসসি সিপিওতে। তার মানে এই প্যাটার্নটা বেশ ইম্পর্টেন্ট, কিন্তু এটা ধরে নেওয়া যেতে পারে। কি বলেছে অঙ্কটা? এবি একটি কাজ একসাথে যদি করে তাহলে 12 দিনে শেষ করছে, বিসি যদি কাজটা কমপ্লিট করে তাহলে 15 দিনে কমপ্লিট করছে, আর এসি যদি কাজটা করে তাহলে 20 দিনে কমপ্লিট করছে। তাহলে এ বি সি একসাথে কাজটা যদি করে তাহলে কত দিনে কমপ্লিট করবে?
যে ডেটাটা দিয়েছে সেটাকে সাজিয়ে নিই। এবি যদি কাজ করে তাহলে সেটা 12 দিনে হয়, শেষ করতে পারে। যদি বি সি কাজটা করে তাহলে তারা শেষ করে কত দিনে? 15 দিনে কাজটা শেষ করে। এ সি যদি কাজটা করে তাহলে তারা শেষ করে হচ্ছে 20 দিনে। তাহলে যদি তাদের টোটাল এফিসিয়েন্সি, টোটাল ইউনিট অফ ওয়ার্ক বার করতে হয়, কি করব? 12, 15 আর 20 লসাগু। তাহলে 12, 15, 20 লসাগু বার করে দেখতে পারো কত হয়। এখানে দেখে বোঝা যাচ্ছে 12, 15, 20 লসাগু 60 হবে। তাহলে এ বি এর টোটাল এফিসিয়েন্সি কি করব? 60 বাই তাদের টোটাল টাইম যেটা লাগছে সেটা, তারপর 60 বাই 12, তাহলে কত আসছে? 5 ইউনিট। বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত? 60 বাই 15, তার মানে হচ্ছে 4 ইউনিট। এসি এর এফিসিয়েন্সি হচ্ছে, এ আর সি টোটালের এফিসিয়েন্সি কিন্তু, তাহলে টোটাল এফিসিয়েন্সি কত হচ্ছে? 60 বাই 20, তার মানে 3 ইউনিট। তার মানে এখান থেকে একটা হিসাব পাচ্ছি, এ প্লাস বি এদের এফিসিয়েন্সি হচ্ছে 5 ইউনিট, বি প্লাস সি এর এফিসিয়েন্সি হচ্ছে 4 ইউনিট, আর এ প্লাস সি এর এফিসিয়েন্সি হচ্ছে 3 ইউনিট। তাহলে কি পাচ্ছি? এ প্লাস বি প্লাস সি এদের টোটাল এফিসিয়েন্সি হচ্ছে 4 আর 5 9 আর 3 হচ্ছে 12। তাহলে এবিসি এর এফিসিয়েন্সি কত? 12/2, তার মানে 6 ইউনিট। তাহলে এবিসি এর এফিসিয়েন্সি কত? 6 ইউনিট। তাহলে এ বি সি এদের তিনজনের এফিসিয়েন্সি পেয়ে গিয়েছি 6 ইউনিট। মানে একদিনে তারা যদি একসাথে কাজ করে তাহলে 6 ইউনিট কাজ করতে পারবে। টোটাল কাজের পরিমাণ কত পেয়েছি? 60 ইউনিট পেয়েছি। তাহলে এবিসি যদি একসাথে কাজটা করে তাহলে কত দিনে কাজ করবে? টোটাল কাজের পরিমাণ বাই তাদের এফিসিয়েন্সি, প্রত্যেক দিন তারা কত ইউনিট করে কাজ করে। তাহলে এখানে দাঁড়াচ্ছে কত ইউনিট? 10 ডেজ, এত দিনে কাজ করবে। তাহলে যদি তারা কাজ করে, একসাথে কাজ করে, এবিসি একত্রে কাজ করে, তাহলে তারা 10 দিনে কাজ করবে। এইখান থেকে আরো একটা অঙ্ক, মানে এই অঙ্কটার আরেকটা পার্ট হতে পারে, বা এখান থেকে আরেকটা কোশ্চেন তৈরি হতে পারে যে এ একা কত দিনে কাজ করবে, বি একা কত দিনে কাজ করবে, কিংবা সি যদি একা করে তাহলে সেক্ষেত্রে তারা কত দিনে কাজ করবে। এটা একটা বিষয়, এটা একটা পেলাম 1 নম্বর কোশ্চেন। এটা হতে পারে যে একসাথে যদি তারা কাজ করে তাহলে কত দিনে কাজ শেষ করবে, সেটার অ্যান্সার পেয়ে গেছি। এবার এখান থেকে সেকেন্ড একটা পার্ট আসতে পারে যে এ যদি একা কাজ করে তাহলে সেক্ষেত্রে কত দিনে কাজ করবে, বি একা কাজ করলে কত দিনে করবে, সি একা করলে কত দিনে করবে। তাহলে আমাকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে কি, যে এ বি আর সি এর এফিসিয়েন্সি বার করে নেবো, তাহলে এই হিসাবটা বেরিয়ে যাচ্ছে। কারণ টোটাল ওয়ার্ক যেটা সেটা একই থাকবে, সেম থাকবে, শুধু যেটা আলাদা যেটা বার করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকের এফিসিয়েন্সি। তাহলে এর এফিসিয়েন্সি, এ বি সি এর যে এফিসিয়েন্সি, টোটাল এফিসিয়েন্সি, তার থেকে যদি আমি বি আর সি এর এফিসিয়েন্সি বাদ দিয়ে দিই তাহলে পেয়ে যাবো এর এফিসিয়েন্সি। তাহলে এবিসি এর টোটাল এফিসিয়েন্সি কত? এবিসি এর টোটাল এফিসিয়েন্সি 6 ইউনিট। তাহলে বিসি এর এফিসিয়েন্সি কত? বিসি এর এফিসিয়েন্সি 4 ইউনিট। তাহলে এর এফিসিয়েন্সি কত? এর এফিসিয়েন্সি দাঁড়াবে 2 ইউনিট। তাহলে এর কাজটা শেষ করতে টাইম কত লাগবে? এর কাজটা শেষ করতে টাইম লাগবে, টোটাল ওয়ার্কের পরিমাণ 1, এর এফিসিয়েন্সি 2 ইউনিট, পার ডে 2 ইউনিট করে কাজ করে এই 60 ইউনিটের মধ্যে, তাহলে 30 দিন ওর সময় লাগবে। সেম প্রসেসে বি এর এফিসিয়েন্সি বার করতে পারি। কি হবে? টোটাল এফিসিয়েন্সি থেকে কিসের, এ আর বি, এ আর সি এর এফিসিয়েন্সি বাদ দিয়ে দেবো। টোটাল এফিসিয়েন্সি থেকে এ আর সি এর এফিসিয়েন্সি বাদ দিলে বি এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম। সি এর এফিসিয়েন্সি কি করে বার করবো? টোটাল এ বি সি এর এফিসিয়েন্সি থেকে কারো এফিসিয়েন্সি বাদ দেবো যেখানে সি নেই, মানে এ বি এর এফিসিয়েন্সি। এবার এইটাকে কি করবো না, টোটাল ইউনিট অফ ওয়ার্ক দিয়ে ভাগ করে দিলেই অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে প্রত্যেকের কাজের পরিমাণ, প্রত্যেকে কত দিনের কাজ শেষ করতে পারবে, একা যদি করে তাহলে সেটা বেরিয়ে যাবে। একদম সিম্পল প্রসেস। নেক্সট অঙ্কটা দেখে নিই। 3 নম্বর অঙ্কটা সিজিএল এ দুবার এসছে, এটাও বেশ ইম্পর্টেন্ট অঙ্ক, মধ্যে ধরা যেতে পারে। এখানে কি বলেছে?
এখানে বলেছে এ একটা কাজ যদি করে তাহলে সে 12 দিনে কাজটা করতে পারে, বি যদি সেই কাজটা করতে যায় তাহলে তার সময় লাগে 15 দিন। তারা একসাথে কাজ শুরু করে 5 দিন পর বি কাজটা ছেড়ে চলে যায়, তাহলে এ বাকি কাজটা রিমেইনিং ওয়ার্ক কতদিনে শেষ করবে? তো ডেটা যেটা বলেছে সেগুলোকে সাজিয়ে নি। এ কাজটা কমপ্লিট করে 12 দিনে, বি কাজটা কমপ্লিট করে 15 দিনে। তাহলে 12 আর 15 লসাগু কত হবে? 12 আর 15 লসাগু 60 হবে। তাহলে এর এফিসিয়েন্সি কত? 60/12, তার মানে হচ্ছে 5। বি এর এফিসিয়েন্সি কত? 60/15, তার মানে হচ্ছে 4 ইউনিট। তাহলে কি বলেছে? এ আর বি কতদিন কাজ করেছে? 5 দিন অলরেডি কাজ করেছে। তাহলে 5 দিনে এ আর বি এর টোটাল এফিসিয়েন্সি আগে দেখে নিই। এ আর বি এর টোটাল এফিসিয়েন্সি কত হচ্ছে? 5 যোগ 4, তার মানে 9 ইউনিট। তাহলে এ আর বি 5 দিন অলরেডি কিন্তু একসাথে কাজ করেছে। তাহলে 5 দিনে তারা 9 ইউনিট করে কাজ করেছে পার ডে। তাহলে কত ইউনিট কাজ কমপ্লিট করেছে? 5 নং 45 ইউনিট কাজ কমপ্লিট করে ফেলেছে। তাহলে বাকি কাজ কত? বাকি কাজ পরিমাণ যদি বার করতে হয়, যে রিমেনিং ওয়ার্ক যদি বার করতে হয়, তাহলে কি করব? টোটাল কাজ 60 ইউনিট, তাহলে তার মধ্যে 45 ইউনিট কাজ করে ফেলেছে। তাহলে পড়ে থাকছে কত ইউনিট? পড়ে থাকছে হচ্ছে 15 ইউনিট। এই কাজটা কে করবে? চলে গেছে কে? চলে গেছে হচ্ছে বি, চলে গেছে 5 দিন পর। তাহলে বাকিটা পড়ে রয়েছে কে? এ। তাহলে এ এই কাজটা করবে। তাহলে 15 দিনে 15 ইউনিট কাজ করতে এর কত সময় লাগে? পার ডে ও 5 ইউনিট করে কাজ করে, তাহলে 15 ইউনিট করে কাজ করতে 15 ইউনিট কাজ করতে ওর সময় লাগবে 3 দিন। তাহলে যদি বলে যে রিমেইনিং ওয়ার্ক কমপ্লিট করতে কতদিন সময় লাগবে, তাহলে হচ্ছে 3 দিন। আর যদি বলে টোটাল ওয়ার্ক কমপ্লিট করতে কত সময় লাগবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু 5 দিন প্লাস 3 দিন, অ্যান্সার চেঞ্জ হয়ে যাবে। যদি রিমেইনিং ওয়ার্ক বলে তাহলে শুধু 3 দিন, আর যদি টোটাল ওয়ার্ক বলে তাহলে সেক্ষেত্রে এই 5 দিন এইখানে এ বি দুজনেই কাজ করেছে, আর এই 3 দিন সেখানে শুধু এ কাজ করেছে। তার মানে টোটাল কাজটা কমপ্লিট হতে লাগছে সময় 8 দিন। নেক্সট অঙ্কটা চলে যাব। নেক্সট প্রবলেমটা কি বলেছে? নেক্সট প্রবলেমটা ঠিক আগের প্রবলেমটাকে যদি ঘুরিয়ে বলা হয় তাহলে নেক্সট প্রবলেমটা পাওয়া যায়। কি বলেছে এখানে? বলেছে যে A and B started working together but after some days B left, আগেরটাতেও B চলে গেছিল, B left the work and the whole work will be completed in 8 days। এখানে বলে দিয়েছে যে কতদিনে কাজটা কমপ্লিট হয়েছে সেটা বলেছে, তাহলে B কতদিন পর কাজটা ছেড়ে চলে গেছে সেটা বার করতে বলেছে। A আর B এর যে কতদিনে কাজ কমপ্লিট করে সেটা বলে দিয়েছে। তার মানে সেম প্রসেসে আমরা ডেটাটাকে সাজিয়ে নেব। A কাজটা কমপ্লিট করে বলেছে 12 দিনে, বি কাজটা কমপ্লিট করে বলেছে 15 দিনে। তাহলে ডেটাটাকে সাজিয়ে নিলে এখান থেকে আমরা কি পাচ্ছি? টোটাল ইউনিট অফ ওয়ার্ক কত? 12 আর 15 লসাগু 60 ইউনিট। এটা হচ্ছে টোটাল ইউনিট অফ ওয়ার্ক। তাহলে এর এফিসিয়েন্সি কত? 60/12, মানে 5 ইউনিট। বি এর এফিসিয়েন্সি 60/15, তার মানে 4 ইউনিট। এখানে কি বলেছে? বি চলে যাওয়ার পর টোটাল কাজটা শেষ করতে সময় লেগেছে 8 দিন। টোটাল কাজটা করেছে, তার মানে টোটাল কাজটা শেষ অবধি করেছে কি? এ কাজটা শেষ অবধি করেছে। তাহলে এর এফিসিয়েন্সি হচ্ছে 5 ইউনিট। তাহলে এ 8 দিন অবধি কাজটা করেছে, 8 দিন টোটাল কাজটাই কমপ্লিট করেছে, শেষ অবধি যেহেতু ছিল। তাহলে 8 দিনে এ কত কাজ করেছে? 5 8 40 ইউনিট কাজ এ কমপ্লিট করে ফেলেছে অলরেডি। তাহলে রিমেইনিং ওয়ার্ক কত থাকছে? বাকি কাজ কত থাকছে? বাকি কাজ থাকছে 60 - 40, তার মানে 20 ইউনিট। এই 20 ইউনিট কাজ কে করবে? এই 20 ইউনিট কাজ এ আর বি একসাথে করেছিল। এই 20 ইউনিট কাজ এ আর বি একসাথে করেছিল। তাহলে সরি, এই 20 ইউনিট কাজ বি করেছিল, কারণ এ তো অলরেডি এই কাজটা
8 দিন করেইছে, তাহলে বাকি পড়ে থাকলো কে? এই কাজটা তাহলে কার কাজ? কারের কাজের পরিমাণ, বি এর কাজের পরিমাণ। তাহলে এই কাজটা কে করছে? বি করছে। তাহলে বি এই কাজটা করতে কতদিন সময় লাগবে কি করে বার করব? বি এর এই কাজটা করতে কতদিন সময় লাগবে? বি এর টোটাল টাইম বার করতে গেলে কি করব? টোটাল ইউনিট অফ ওয়ার্ক বাই বি এর এফিসিয়েন্সি। বি এর এফিসিয়েন্সি কত? 4 ইউনিট। তাহলে বি এর এই কাজটা করতে 5 দিন সময় লাগবে। তাহলে বি কতদিন পর কাজটা ছেড়ে চলে গেছিল? 5 দিন পর। তাহলে বি কতদিন পর কাজটা ছেড়ে চলে গেছে? অ্যান্সার কি চেয়েছে? বি কতদিন পর চলে গেছে কাজটা ছেড়ে? বি 5 দিন পর কাজটা ছেড়ে চলে গেছে, শুরু হওয়ার 5 দিন পর। আর যদি কোশ্চেন আবার ঘুরিয়ে অনেক সময় এরকমও দেয় যে কাজটা শেষ হওয়ার কতদিন আগে বি চলে গেছে, তাহলে কাজটা শেষ হওয়ার কতদিন আগে যদি বলে, তাহলে সেক্ষেত্রে কাজটা শেষ হয়েছে 8 দিনে, তাহলে 5 দিন পর চলে গেছে, তাহলে কাজটা শেষ হওয়ার 3 দিন আগে এ চলে গেছে। তখন শুধু জাস্ট এইটুকু চেঞ্জ হবে, বাদ বাকি সবটা আলাদা একই থাকবে। পাঁচ নম্বর কোশ্চেনটা কি বলেছে? বলেছে যে দুটো মোমবাতি, একটি মোমবাতি 4 ঘন্টা জ্বলতে পারে, আরেকটা 6 ঘন্টা জ্বলতে পারে। বলছে কতক্ষণ তারা জ্বললে তাদের উচ্চতার অনুপাত হবে হচ্ছে 2:3। তাহলে আমি ধরে নিলাম যে টি সময় অবধি যদি যারা জ্বলে বা টি সময় পর্যন্ত জ্বললে তাদের উচ্চতার অনুপাত হবে 2:3। তাহলে ডেটাটাকে সাজিয়ে নিই। ধরে নিলাম দুটো মোমবাতি এ আর বি। এ মোমবাতিটা জ্বলতে পারে 4 ঘন্টা, বি মোমবাতিটা জ্বলতে পারে 6 ঘন্টা। তাহলে টোটাল তাদের কতক্ষণ মোমবাতিটার কর্মদক্ষতা মানে এফিসিয়েন্সি কত সেটা বার করতে, টোটাল ওয়ার্ক কত সেটা বার করতে গেলে কি করতে করেছিলাম আমরা? 4 আর 6 লসাগু করেছিলাম, তখন হচ্ছে কত? 12 ইউনিট। 12 মিনিট এটা জ্বলতে পারে। ঠিক আছে, তাহলে এ মোমবাতিটা প্রত্যেক ঘন্টায় কতটা করে জ্বলছে? কতটা করে জ্বলছে কি করে বার করবো? 12/4। তার মানে হচ্ছে কত? এর যে যত তাড়াতাড়ি শেষ হচ্ছে জ্বলছে, মানে যত তাড়াতাড়ি জ্বলে যাচ্ছে সেটা হচ্ছে, সেটার যদি রেট বার করা হয় তাহলে হচ্ছে 3 মিটার পার আওয়ার। এটার ক্ষেত্রে কি হচ্ছে? এটার ক্ষেত্রে 12/6, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 2 মিটার পার আওয়ার। মিটারটাকে আমরা জাস্ট এমনি ধরে নিলাম এখানে, বা পরিষ্কার ভাষায় এত ইউনিট পার আওয়ার, এটাকেও ধরতে পারি এত ইউনিট পার আওয়ার। আচ্ছা, তাহলে আমি কি ধরেছিলাম এখান থেকে? যে আমি বলেছিলাম যে টি সময় পরে কি না তাদের অনুপাত হবে হচ্ছে 2:3। তাহলে এখানে আমরা পেয়েছি যে দুটো মোমবাতি সমান উচ্চতার মোমবাতি বলেছে, তাহলে আমরা ধরে নিয়েছি যে এই মোমবাতিটা হচ্ছে, দুটো মোমবাতি হচ্ছে 12 ইউনিট করে। তাহলে যদি 3 ইউনিট পার আওয়ারে যদি মোমবাতিগুলো শেষ হতে থাকে, তাহলে এ মোমবাতিটা কতক্ষণ টি সময় কতটা পুড়ছে? এক এক ঘন্টায় এই মোমবাতিটা পুড়ছে হচ্ছে 3 ইউনিট করে, তাহলে টি ঘন্টায় পূর্বে হচ্ছে 3t এত ইউনিট। বি এর ক্ষেত্রে সেম প্রসেস, প্রতি ঘন্টায় 2 ইউনিট করে পুড়ছে, তাহলে টি ঘন্টায় পূর্বে 2t ইউনিট পড়ে। তাহলে কি ধরলাম যে 12 ইউনিট হচ্ছে তাদের হাইট। তাহলে এর ক্ষেত্রে কি হচ্ছে? টি ঘন্টা পরে এ কতটা হাইট হবে? 12 - 3t। বি এর ক্ষেত্রে কি হচ্ছে? 12 - 2t। এটা হচ্ছে হাইটের অনুপাত বেরোচ্ছে কিন্তু। তাহলে কত হলো? 2/3। এখান থেকে ক্যালকুলেট করে টি এর ভ্যালু বার করব। 3 × 36, 3 × 3 = 9, 12 × 2 = 24, মাইনাস 2 × 2 = 4। তাহলে 36 - 24 = 9t - 4t। 36 - 24 হলে হচ্ছে 12 ইকুয়াল টু 4 - 9 - 4, তাহলে হচ্ছে 5।
তাহলে টি এর ভ্যালু কত হচ্ছে 12/5, তার মানে 2×2=5। এত টাইম পর, এত ঘন্টা পর বা এত ঘন্টা, এটাকে যদি ভাঙা হয় তাহলে কত আসবে 2 ঘন্টা। 60 দিয়ে যদি এখানে গুণ করা হয় তাহলে 2/5 ঘন্টা, মানে কত মিনিট কি করে বার করবো, 60 দিয়ে গুণ করে দিলে বেরিয়ে গেল কত মিনিট, তার মানে হচ্ছে 5×12=60, তার মানে 12×2=24, তার মানে 2 ঘন্টা 24 মিনিট পরে, 2 ঘন্টা 24 মিনিট পরে তাদের যে হাইটের অনুপাত সেটা হবে 2:3। এটাই অ্যান্সার, 2 ঘন্টা 24 মিনিট পরে। নেক্সট অঙ্কতে চলে যাব। ছ নম্বর অঙ্কটা কি বলেছে, 2 men can build a wall 9 hours আর হচ্ছে 10 hours। এক একজনের সময় লাগে, যদি এ ব্যক্তি তার সময় লাগছে হচ্ছে 9 ঘন্টা, বি ব্যক্তি তার সময় লাগছে 10 ঘন্টা একটা দেয়াল তৈরি করতে। বলছে বাট ইফ দে ওয়ার্ক টুগেদার দেন ইউজ 10 less bricks per hour and build a wall in 5 hours. Find number of bricks in the wall. বলছে যদি তারা একসাথে কাজ করে তাহলে তারা প্রতি ঘন্টায় 10টা করে ইট কম ইউজ করে, আর এইভাবে কাজ করাতে, মানে এই প্রতি ঘন্টায় 10টা করে ইট কম ইউজ করাতে তাদের কাজটা কমপ্লিট করতে সময় লাগে 5 ঘন্টা। তাহলে আমরা এখান থেকে টোটাল ইউনিট অফ ওয়ার্কটাকে বার করে নেব। এ কাজ করে বলেছে 9 ঘন্টায় কাজটা কমপ্লিট করে, বি কমপ্লিট করে হচ্ছে 10 ঘন্টা। তাহলে টোটাল ইউনিট অফ ওয়ার্ক আমাদের হিসাবে কি বেরোলো 90। তাহলে এর এফিসিয়েন্সি 90/9, তার মানে 10 ইউনিট, বি এর এফিসিয়েন্সি হচ্ছে 9 ইউনিট। তাহলে আমাদের হিসাবে যেটা পাচ্ছি এ আর বি এর টোটাল এফিসিয়েন্সি, কারণ একসাথে যখন কাজ করবে তাহলে এ আর বি এর টোটাল এফিসিয়েন্সি লাগাবে, তাহলে এ আর বি এর টোটাল এফিসিয়েন্সি দাঁড়াচ্ছে 19 ইউনিট। তার মানে পার ঘন্টায় আমরা বলতে পারি এ আর বি 19 ইউনিট কাজ করে। কিন্তু এখানে আরো একটা হিসাব বলছে যে এদের 5 ঘন্টা সময় লাগে। তাহলে যদি 90 ইউনিট কাজ করতে 5 ঘন্টা সময় লাগে, তাহলে তাদের এফিসিয়েন্সি কত হচ্ছে হিসাব মতো, 90 ইউনিট কাজ 5 ঘন্টা সময় লাগছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 18 ইউনিট তাদের এফিসিয়েন্সি হওয়ার কথা। তাহলে এ বির এফিসিয়েন্সি আবার আমাদের অঙ্কের যে হিসাব বলেছে সেই হিসাবে হওয়ার কথা হচ্ছে 18 ইউনিট। এই যে যেই চেঞ্জটা হলো, আমাদের হিসাবে বেরিয়েছে 19 ইউনিট, অঙ্কতে যে হিসাব বলে দিয়েছে সেই হিসাবে বলেছে 18 ইউনিট হওয়ার কথা। এই যে চেঞ্জটা, এই 1 ইউনিট পার ঘন্টায় 1 ইউনিট যে এফিসিয়েন্সির যে ডিফারেন্সটা হচ্ছে, সেইটা কেন হচ্ছে, এই 1 ইউনিটের ডিফারেন্স হচ্ছে এই 10খানা ইট কম গাঁথার জন্য। মানে 1 ইউনিট ইজিক্যাল টু এতগুলো ব্রিক্স এর সঙ্গে তুলনা করতে পারি। মানে 1 ইউনিট মানে হচ্ছে 10 ব্রিক্স। যদি 10টা ইট গাঁথতো, যদি 10টা ইট কম গাঁথে তাহলে সেক্ষেত্রে 19 ইউনিটের জায়গায় তাকে 18 ইউনিট কাজ করতে হচ্ছে। তাহলে 1 ইউনিট ইজিক্যাল টু হচ্ছে 10 ব্রিক্স। তাহলে আমার টোটাল ইউনিট অফ ওয়ার্ক কত, 19 ইউনিট। তাহলে 19 ইউনিট মানে হচ্ছে টোটাল ওয়ার্ক হচ্ছে যেহেতু 19 ইউনিট, তাহলে 19 ইউনিট পার ইউনিট যদি 10 ব্রিক্স হয়, তাহলে 90 ইউনিট মানে কত ব্রিক্স, 900টা ব্রিক্স। মানে টোটাল ইটের সংখ্যা হচ্ছে কত, 900। এটাই হচ্ছে অ্যান্সার। সাত নম্বর অঙ্কটা দেখে নেব। 7 নম্বর অঙ্কটা কি বলেছে, AB can do a piece of work in 12 days, BC can do a work in 16 days. After A has been working at 5 days and B 7 days, C finish it in 13 days. In how many days B could finish the whole work? মানে B কাজটা কমপ্লিট করবে।
মানে বি এর কাজটা যদি কমপ্লিট করে তাহলে সেক্ষেত্রে কত সময় লাগে। আরেকবার বলে দিই অঙ্কটা একবার ডিটেলস। এ আর বি যদি একসাথে কাজটা করে তাহলে তাদের সময় লাগে 12 দিন। বি আর সি যদি কাজটা করে একসাথে তাহলে তাদের সময় লাগে 16 দিন। এবার এ কাজটা শুরু হওয়ার 5 দিন পর চলে গেছে, বি কাজটা শুরু হওয়ার 5 দিন পর চলে গেছে, বি কাজটা শুরু হওয়ার 7 দিন পর চলে গেছে, সি কাজটা শেষ করেছে হচ্ছে 13 দিন ধরে কাজ করে, মানে এ সি কাজটা করেছে 13 দিন, মানে শেষ অবধি ছিল, মানে 13 দিন ধরে কাজটা কমপ্লিট করেছে। তো সেক্ষেত্রে যদি এটা হচ্ছে ডেটা, তাহলে বি যদি একা কাজ করতো তাহলে বি এর টোটাল কত সময় লাগতো সেটা বার করতে বলেছে। যদি বি একা কাজ করতো তাহলে সেক্ষেত্রে কত সময় লাগলো সেটা বার করতে বলেছে। তাহলে টোটাল ইউনিট অফ ওয়ার্ক কি করে বার করব? এই টাইম দিয়ে, যে দিন সংখ্যাটা বলে দিয়েছে 12 দিন আর 16 দিন, সেখান থেকে। তাহলে 12 আর 16 লসাগু কত? 48। তাহলে 4 12 48, 3 12 36, 3 16 48। তাহলে এখান থেকে কি পাচ্ছি? এখান থেকে পাচ্ছি এ আর বি যদি একসাথে করে, এ আর বি একসাথে কতদিন করেছে? 5 দিন করেছে। আর বি সি একসাথে কতদিন করেছে? তাহলে বি 5 দিন, যদি 7 দিনের মধ্যে 5 দিন যদি এর সাথে করে তাহলে পড়ে থাকলো কতদিন? 2 দিন। তাহলে 2 দিন করেছে হচ্ছে সি এর সাথে একসাথে। তাহলে এ আর বি একসাথে করেছে 5 দিন, বি আর সি একসাথে করেছে 2 দিন। তাহলে আর বাকি পড়ে থাকলো কতদিন? 13 দিনের মধ্যে 2 দিন সি বি এর সাথে কাজ করেছে। তাহলে একা কতদিন কাজ করেছে? 13 দিনের মধ্যে 2 দিন যদি বাদ যায় তাহলে হচ্ছে 11 দিন সি একা কাজ করেছে। 13 দিন একা কাজ করেছে সি। তাহলে এ বি যদি একসাথে কাজ করে তাহলে 5 দিন কাজ করলে তাহলে এ বি কতটা কাজ করে? 5 দিন যদি কাজ করে পার ডে হচ্ছে 4 ইউনিট করে কাজ করেছে। তাহলে 5 4 5 20 ইউনিট কাজ করে ফেলেছে। বি সি যদি কাজ করে তাহলে বি সি 2 দিন কাজ করেছে, তাহলে 2 দিন পার ডে 3 ইউনিট করে কাজ করলে তাহলে কত কাজ করবে? 6 ইউনিট। তাহলে টোটাল কাজ হলো কত? এই কদিনে 7 দিনে টোটাল কাজ হলো কত? 20 প্লাস 6, তার মানে 26 ইউনিট। তাহলে রিমেনিং ওয়ার্ক কত পড়ে থাকলো? রিমেনিং ওয়ার্ক পড়ে থাকলো হচ্ছে 48 থেকে 26, তাহলে দাঁড়াচ্ছে কত? 22 ইউনিট। তাহলে এই যে 22 ইউনিট কাজ, এই 22 ইউনিট কাজ কে করবে? যে পড়ে রয়েছে, তাহলে সি। তাহলে সি কত দিনে 22 ইউনিট কাজ করেছে? 22 ইউনিট কাজ করেছে 11 দিনে। তাহলে পার ডে ওর এফিসিয়েন্সি কত? সি এর এফিসিয়েন্সি কত? 22 ইউনিট কাজ করেছে 11 দিনে, তাহলে পার ডে ওর এফিসিয়েন্সি হচ্ছে 2 ইউনিট করে। মানে পরিষ্কার ভাষায় সি এর এফিসিয়েন্সি হচ্ছে 2 ইউনিট। সি এর এফিসিয়েন্সি যদি 2 ইউনিট হয়, এখান থেকে আমরা প্রত্যেকের এফিসিয়েন্সি পেয়ে যাবো। কিভাবে পাবো? সি এর এফিসিয়েন্সি 2 ইউনিট, তাহলে বি আর সি এর একসাথে এফিসিয়েন্সি হচ্ছে 3 ইউনিট। তাহলে বি এর এফিসিয়েন্সি কত? বি এর এফিসিয়েন্সি হচ্ছে 3 ইউনিট, বি সি এর এফিসিয়েন্সি একসাথে 3 ইউনিট। তাহলে শুধু বি এর এফিসিয়েন্সি বার করতে হলে দুজনের এফিসিয়েন্সি থেকে শুধু সি এর এফিসিয়েন্সি বাদ দিয়ে দেবো, তাহলে পড়ে থাকবে বি এর এফিসিয়েন্সি। এর এফিসিয়েন্সি বার করতে গেলে কি করব? এ বি এর এফিসিয়েন্সি থেকে বি এর এফিসিয়েন্সি বাদ দিয়ে দেবো, তাহলে পড়ে থাকবে হচ্ছে এর এফিসিয়েন্সি। তাহলে কি বার করতে বলেছে? বি যদি একা কাজ করে তাহলে সে কতদিনে কাজ করবে? তাহলে টোটাল ইউনিট অফ ওয়ার্ক চেঞ্জ হবে না। বি এর যে টাইমটা লাগবে সেটা কত? টোটাল ইউনিট অফ ওয়ার্ক চেঞ্জ হবে না, একই থাকবে। তাহলে বি এর এফিসিয়েন্সি কত? 1 ইউনিট। তাহলে টোটাল ইউনিট অফ ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, তার মানে 48 ডেজ। বি যদি একা কাজ করে তাহলে তার সময় লাগবে হচ্ছে 48 দিন। সেম প্রসেসে যদি সি এর ক্ষেত্রে বলতো 48 ইউনিট বাই সি এর এফিসিয়েন্সি কত? সি এর এফিসিয়েন্সি আমরা পেয়েছি হচ্ছে 2 ইউনিট, তাহলে বাই 2, তার মানে হচ্ছে 24 ডেজ। এরটা যদি বার করতে বলতো তাহলে কি হতো? 48 বাই এর এফিসিয়েন্সি হচ্ছে 3 ইউনিট, তার মানে হচ্ছে 48 বাই 3, তার মানে 16 ডেজ।
8 নম্বর অঙ্কে চলে যাব। 8 নম্বর অঙ্কটা সিপিও 2011 এসেছিল প্রিলিমিনারিতে। কি বলেছে কোশ্চেনটা? যদিও 8 নম্বরের অঙ্কর যে কোশ্চেনটা বলেছে সেই রকম টাইপের কোশ্চেন এর আগে আমরা অলরেডি করে ফেলেছি, তবু 8 নম্বর অঙ্কটাকে চুজ করার পেছনে একটাই কারণ রয়েছে, কারণ এখানে যেহেতু ফ্র্যাকশনগুলো রয়েছে, এই ফ্র্যাকশনগুলো রয়েছে, তাহলে সেক্ষেত্রে ইউনিট অফ ওয়ার্ক বার করতে গেলে আমাদের কি পদ্ধতিতে ইউনিট অফ ওয়ার্ক বার করব, বা কোনটাকে হিসাবের মধ্যে নেব কিংবা কোনটাকে হিসাবের মধ্যে নেব না, শুধু এইটুকু বোঝানোর জন্য এই অঙ্কটাকে নেওয়া হয়েছে। তাহলে কি বলেছে, এ যদি কাজটা এ আর বি একসাথে যদি কাজ করে তাহলে করে 4.5 ঘন্টায় কাজ, বি আর সি যদি একসাথে কাজ করে তাহলে তারা করে হচ্ছে 3 ঘন্টায় কাজ, আর এ আর সি একসাথে করলে 2 × 1 = 4 ঘন্টায় কাজ করে। তাহলে কি বলেছে, অল অফ দেম বিগিন দ্য ওয়ার্ক অ্যাট দ্য সেম টাইম, একই টাইমে কাজ শুরু করেছে, তাহলে হাউ মাচ টাইম দে উইল ফিনিশ দ্য ওয়ার্ক, কতক্ষণে তাহলে তারা কাজটা কমপ্লিট করবে। তাহলে কি বলেছে, ডেটাটা কি দিয়ে দিয়েছে, এ আর বি কাজটা কমপ্লিট করতে সময় লাগে 4 × 1 = 2 ঘন্টা। তার মানে এটাকে ফ্র্যাকশনটাকে ভেঙে নিলে কত হচ্ছে, 4 × 2 = 8 আর 1 = 9, 9/2 ঘন্টা। বি আর সি কাজটা করে 3 ঘন্টায়, এ আর সি কাজটা করে 2 × 1 = 4, তার মানে 2 × 1 = 4 মানে 4 × 2 = 8 আর 1 = 9, 9/4। ইউনিট অফ ওয়ার্ক বার করতে গেলে সেক্ষেত্রে কি করব, এই জায়গাটাই শুধু এই অঙ্কটার ক্ষেত্রে একটুখানি আলাদা, বাদবাকি সেম, এর আগে যে অঙ্কগুলো করেছিলাম তার মতো সেম। তো এখানে এরকম যদি ফ্র্যাকশন থাকে তাহলে সেক্ষেত্রে আমরা নিচেরটাকে হিসাবের মধ্যে আনবো না, আমরা শুধু ওপরের যে পোর্শনগুলো রয়েছে মানে লবগুলো যা রয়েছে সেগুলোর লসাগু করব। তার মানে কত লসাগু করব, 3, 9, 9, 3 আর 9, 9, 3 আর 9, এই তিনটে লসাগু করবো। তাহলে 9, 3 আর 9 লসাগু বোঝা যাচ্ছে 9 হবে। তাহলে এ বি এর এফিসিয়েন্সি কত হবে, এ প্লাস বি এর এফিসিয়েন্সি, তাহলে কি হবে 9, টোটাল ইউনিট অফ ওয়ার্ক পেয়ে গেছি এত ইউনিট, তাহলে 9 ইউনিট বাই টাইম, তাহলে কত হচ্ছে 9/2। তাহলে সেক্ষেত্রে 9 × এটাকে ভাঙলে এটা আছে, তার মানে এ প্লাস বি এর এফিসিয়েন্সি 2 ইউনিট, এ প্লাস বি এর এফিসিয়েন্সি 2 ইউনিট, বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত, 9/3, 3 ইউনিট, এ প্লাস সি এর এফিসিয়েন্সি কত, 4 ইউনিট। তাহলে সেম প্রসেস, এ প্লাস বি প্লাস সি এই তিনজন যদি একসাথে কাজ করে তাহলে তাদের এফিসিয়েন্সি কত হবে। এর আগের ক্ষেত্রে ভেঙে ভেঙে দেখিয়েছিলাম আগের অঙ্কটার ক্ষেত্রে, এবার আর ভেঙে দেখানোর দরকার নেই। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে তাদের যে এফিসিয়েন্সি যেটা আমাদের হিসাবে বেরিয়েছে 2 + 3 + 4, 2 + 3 + 4, যেহেতু এ বি সি দুবার করে আসছে, যদি এটাকে যোগ করা হয় তাহলে /2, জাস্ট এইটুকু করে দিতে হবে। যদি এরকম দুবার করে আসে তাহলে /2, তাহলে হচ্ছে কত হচ্ছে 3 আর 2 হচ্ছে 5, 5 আর 4 হচ্ছে 9, 9/2। এটা হচ্ছে এ বি সি যদি একসাথে কাজ করে তাহলে তাদের এফিসিয়েন্সি হচ্ছে পার ডে 9/2 ইউনিট কাজ করবে। তাহলে টোটাল টাইম কত লাগছে এ বি সি এর কাজটা করতে, সেম প্রসেস, টোটাল ইউনিট অফ ওয়ার্ক বাই টাইম এফিসিয়েন্সি 9/2, তাহলে কত হচ্ছে, এ বি সি যদি একসাথে কাজ করে তাহলে তারা কত দিনে কাজটা কমপ্লিট করবে, 2 দিনে। আজকের লাস্ট অঙ্ক, তিনজন এবিসি তারা কাজ করে, কি বলেছে যে কমপ্লিট এ ওয়ার্ক ইন সাচ এ ওয়ে দ্যাট এ ওয়ার্কস ফর অল দ্য ডেজ, এ প্রত্যেক দিন কাজ করেছে, যে কটা দিন কাজ হয়েছে সে কটা দিন, কতদিন হয়েছে এখনো জানি না। বি কাজ করেছে প্রথম আর দ্বিতীয় দিন, তাহলে বি কাজ করেছে 2 দিন। অ্যান্ড সি ওয়ার্কস থার্ড, ফোর্থ অ্যান্ড ফিফথ ডেজ, তার মানে সি কাজ করেছে হচ্ছে 3 দিন, তার মানে 5th ডেজ অব্দি কাজ হয়েছে, তার মানে এর কাজ বেরিয়ে গেল কদিন কাজ করেছে, এ হচ্ছে 5 দিন কাজ করেছে, তার 5th ডেজ অব্দি কাজ হয়েছে, তার মানে 5 দিন কাজ করেছে, অল ডেজ কাজ করলো। ইফ বি প্লাস সি
can do as much work in 2 days as A alone does in 3 days. বলছে যে এখান থেকে কি বলে দিয়েছে, একটা ডেটা পেয়ে গেলাম, সেখানে কি পেয়ে গেলাম সাজিয়ে নি। বলছে এ বি প্লাস সি এরা দুদিনে যেই পরিমাণ কাজ করে, এ 3 দিনে সেই পরিমাণ কাজ করতে পারে। তারপর কি বলেছে, in how many days A, B and C alone do the work if B plus C can complete the work without the help of A in 6 days. বলছে যে তাহলে A আর B আর C এরা একা যদি কাজ করে তাহলে কতদিনে কাজটা করতে পারবে, B আর C যদি কাজটা শুধু B আর C কাজটা করতো তাহলে বলছে 6 দিনে কাজটা কমপ্লিট করতো যদি এই কাজটা না করতো। অনেক কিছু এই মধ্যে ডেটা দিয়ে দিয়েছে, একসাথে গুলিয়ে যাওয়ার খুব সম্ভাবনা রয়েছে। তো অঙ্কটা খুব ভালোভাবে পড়ে দরকার হলে প্রত্যেকটা ডেটাকে আস্তে আস্তে আলাদা করে নিয়ে তারপর অঙ্কটাতে আসবে। তো এখানে যেটা বলেছে বি আর সি, আমরা ধরে নিলাম যে প্রত্যেকের এফিসিয়েন্সি হচ্ছে তাদের যে নামগুলো বলেছে সেইটা দিয়ে ধরে নিলাম। তাহলে এর এফিসিয়েন্সি হচ্ছে এ ধরলাম, বি এর এফিসিয়েন্সি বি, সি এর এফিসিয়েন্সি সি। ঠিক আছে, তাহলে আমাদের হিসাব গন্ডগোল হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। এটা মুছে দিই। তাহলে এই সম্পর্কটা যেটা পেলাম এখান থেকে কি পাচ্ছি, বি প্লাস সি বাই এ ইজ ইকাল টু 3/2। তার মানে বি প্লাস সি এর এফিসিয়েন্সি হচ্ছে 3 ইউনিট আর এর এফিসিয়েন্সি 2 ইউনিট, এটা ধরে নিতে পারি। আচ্ছা, এখানে একটা ডেটা দিয়ে দিয়েছে, বলছে যে বি প্লাস সি যদি কাজটা করে তাহলে তারা 6 দিনে কাজটা কমপ্লিট করে। তাহলে বি প্লাস সি এর এফিসিয়েন্সি হচ্ছে কি বলেছে, 3 ইউনিট আমাদের হিসাবে বেরিয়েছে। তাহলে আমরা একটা সূত্র প্রথমে যেটা শিখেছিলাম সেখান থেকে বলেছিলাম টোটাল ওয়ার্ক যদি বার করতে হয় তাহলে সেক্ষেত্রে এফিসিয়েন্সি ইন্টু টাইম। তাহলে এফিসিয়েন্সি টাইম বলে দিয়েছে 6 ডেজ, এফিসিয়েন্সি 3 ইউনিট পেয়েছি বি আর সি এর। তাহলে টোটাল ওয়ার্কটা এই যে এই সম্পর্কটা যেটা রয়েছে এই সম্পর্ক থেকে পেতে পারি যে 6 দিন যদি কাজটা করে তারা দুজন, আর 3 ইউনিট করে যদি কাজ করে তাহলে টোটাল ইউনিট অফ ওয়ার্ক কত, 3 6 18 ইউনিট। তার মানে টোটাল ইউনিটটা পেয়ে গেছে, ইউনিট অফ ওয়ার্ক পেয়ে গেছে। এ কাজ করছে কতদিন, 5 দিন কাজ করছে, বি কাজ করছে হচ্ছে 2 দিন, সি কাজ করছে হচ্ছে 3 দিন। তাহলে সেম প্রসেস, বি আর সি যদি একসাথে কাজ করে তাহলে, আচ্ছা এখান থেকে আমরা যেটা করি এইভাবে না করে এটাকে তাহলে এ 5 দিন কাজ করছে, এ যদি 5 দিন কাজ করে তাহলে এর এফিসিয়েন্সি হচ্ছে 2 ইউনিট, এখান থেকে পেয়ে গেছি 2 ইউনিট। তাহলে 5 দিনে কতটা কাজ করছে, এ 5 দিনে করছে 10 ইউনিট কাজ করছে। এইখান থেকে যেটা পাচ্ছি যে বি আর সি একসাথে কতদিন কাজ করছে, একসাথে 2 দিন কাজ করছে বি আর সি, আর সি একা একদিন আলাদা করে কাজ করছে আর এক্সট্রা একদিন কাজ করছে। তার মানে সি এর বি আর সি একসাথে কাজ করছে 2 দিন আর সি বাকি কাজটা একদিনে করছে। তার মানে এখান থেকে বি এর 2 দিন আর সি 3 দিন ইকুয়াল হিসাব হয়ে গেল। তাহলে এই 2 দিনে বি আর সি কতটা কাজ করবে, বি আর সি এর এফিসিয়েন্সি কত, 3 ইউনিট এখানে পেয়েছি। তাহলে টোটাল কাজ হচ্ছে 2 × 3, তার মানে 3 দুগুণে 6 ইউনিট। তাহলে কতটা কাজ রিমেনিং ওয়ার্ক কতটা থাকলো, টোটাল কাজ পেয়েছিলাম আমরা 18 ইউনিট। এই 18 ইউনিটের মধ্যে কতটা কাজ হয়ে গেল, 10 ইউনিট কাজ হয়ে গেল আর 6 ইউনিট কাজ হয়ে গেল। তাহলে পড়ে থাকলো কত ইউনিট কাজ, তার মানে 18 মাইনাস 16 ইউনিট, তার মানে 2 ইউনিট। এই 2 ইউনিট কাজটা কে করছে, 2 ইউনিট কাজ করছে সি। তার মানে 2 ইউনিট কাজ সি কতদিনে করছে, রিমেনিং ডেজ একদিন পড়ে রয়েছে, তাহলে একদিনে। তাহলে সি এর এফিসিয়েন্সি কি বেরোলো, 2 ইউনিট। সেম প্রসেস আগের অঙ্কটার মতো সেম ভাবে। তাহলে বি এর এফিসিয়েন্সি, সি এর এফিসিয়েন্সি পেয়ে গেছি, সি এর এফিসিয়েন্সি পেয়ে গেলে বি এর এফিসিয়েন্সি বার করতে পারি। বি সি এর এফিসিয়েন্সি কত বলেছে, বি সি এর এফিসিয়েন্সি হচ্ছে 3 ইউনিট। তাহলে শুধু বি এর এফিসিয়েন্সি বার করতে হলে
3 ইউনিট থেকে সি এর এফিসিয়েন্সি বাদ দেবো 1 ইউনিট। এর এফিসিয়েন্সি কত? এর এফিসিয়েন্সিতে আমরা আগেই পেয়ে গেছিলাম 2 ইউনিট এখানে। তাহলে এ যদি কাজটা করে, কি বলেছে, তারা যদি আলাদা আলাদা করে কাজ করে তাহলে সেক্ষেত্রে কত সময় লাগবে? তাহলে এ যদি কাজটা করে তাহলে কাজটা করতে সময় লাগবে কত? টোটাল 18 ইউনিট কাজ। তাহলে এর এফিসিয়েন্সি কত? 2 ইউনিট, তাহলে সময় লাগবে 9 ডেজ। বি যদি কাজটা করে আলাদা করে তাহলে সেক্ষেত্রে 18 ইউনিট কাজ, বি এর এফিসিয়েন্সি 1 ইউনিট, তাহলে হবে 18 ডেজ। সি যদি কাজটা করে 18/2, তারপরে 9 ডেজ। তাহলে ইন্ডিভিজুয়ালি তাদের কাজগুলো করতে কতদিন সময় লাগবে সেটা বেরিয়ে গেল। তারা যদি একসাথে কাজ করতো তাহলে কতদিন সময় লাগবে সেটাও বার করতে পারতাম। এই ছিল হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্কের পার্ট 1। এরপর পার্ট 2, পার্ট 3ও লাগতে পারে, কারণ টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টারটা যথেষ্ট বড় চ্যাপ্টার। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আর শেষ অবধি এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর যদি ভালো লাগে তাহলে সেক্ষেত্রে লাইকও করতে পারো। থ্যাংক ইউ।